প্রতিবেশী দেশ বাংলাদেশে হিংসা রণক্ষেত্র ভয়ঙ্কর অবস্থার জেরে এতদিন পেট্রাপোল চ্যাংরাবান্ধা এই সমস্ত জায়গা ব্যবসা পাতি সব বন্ধ ছিল, লরি চলাচল বন্ধ। পেট্রাপোল সীমান্ত স্বাভাবিক হলো আজকে। পেট্রাপোল বেনাপোল সীমান্ত ছন্দে ফিরল। পেট্রাপোল বেনাপোল সীমান্তে কয়েকশো লরি আটকে ছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে। তারপরে আমদানি রপ্তানি শুরু হলো 4 দিন বাদে। অবশেষে বেনাপোল এবং পেট্রাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল, বেনাপোল সারা বাংলাদেশে যে সমস্যার কারণে সেই অচল অবস্থাটা কেটেছে। ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে। বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে। আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে 5-7 दिन এখনো লাগবে। 4 दिन बंद हुआ था, 4 दिन के बाद चालू हुआ है। अभी अच्छा लग रहा है, बहुत बढ़िया व्यवस्था है यहाँ पे, कोई दिक्कत नहीं है। चालू हो गया तो चाहिए। ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পরে সেই প্রভাব এসে পড়েছিল পেট্রাপোল বন্দরে। গত শনিবার থেকে পেট্রাপোল বন্দরে বন্ধ ছিল আমদানি এবং রপ্তানি, এবং তারপরে 4 দিন পরে আজ সকাল থেকে, অর্থাৎ শনিবার থেকে আজ বুধবার, এই বুধবার সকালে এসে পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হলো আমদানি এবং রপ্তানি। আমি দেখানোর চেষ্টা করব যে ঠিক এই 0 পয়েন্ট দিয়েই পেট্রাপোলের যে সমস্ত পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যায়, সেই পণ্যবাহী গাড়ি যে পথ দিয়ে বাংলাদেশে যায় আজ যাওয়া শুরু হয়েছে সকাল থেকে, এবং এ পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতে আসে সেই গাড়িগুলি। আর সকাল থেকেই স্বাভাবিক হয়েছে পেট্রাপোল বন্দর, ফলে খুশি ব্যবসায়ী থেকে যাত্রী সকলেই। উত্তর 24 পরগনা পেট্রাপোল থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আরো একটা সীমান্ত এলাকা অস্থির ছিল, বন্ধ ছিল, চ্যাংরাবান্ধা। 4 দিন পর শুরু হলো সেখানেও আমদানি রপ্তানি। ছন্দে ফিরল চ্যাংরাবান্ধা সীমান্ত। ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধে কয়েকদিনে ব্যবসায় ক্ষতি 10 কোটি টাকারও বেশি। আমদানি রপ্তানি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ীরা। শনিবার থেকেই মেন বর্ডারটা বন্ধ ছিল, আজকে 11:10 থেকে এক্সপোর্ট ইম্পোর্টটাই চালু হলো। এতে আমরা খুব খুশি হয়েছি, এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল 11টার থেকে 3টে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট চালু থাকবে।